এই তনু করে তনু তো পার্লারে, আমি তো ওকে এই যে পার্লারে দিয়ে আসলাম। ও ভাইয়া ওই ছেলেপক্ষ কখন আসবেন? আজ সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে যেন কি করেন? ছেলে মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি করে, খুব ভালো অবস্থানে আছে। এখন পোস্টিং ছিল ব্যাংককে, গত মাসে পোস্টিং হয়ে এসেছে ঢাকায়, এখন ঢাকায় আছে। তা ছেলের ফ্যামিলি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়েছো তো? আরে নিয়েছি, বেশ ভালো ফ্যামিলি। আমি তো অনুকে জিজ্ঞেস করেছিলাম ওর কোনো পছন্দ আছে কিনা, ওনা তখন এই ছেলের কথা বললো, তারপর আমি খোঁজ খবর নিলাম। বেশ ভালো ফ্যামিলি। ছেলের বাবা না সরকারি চাকরি করতেন, এখন অবসর জীবনযাপন করছেন, আর ওর ফ্যামিলির সবাই না বেশ ভালো অবস্থানে আছে। এখন না ছেলেকে আমারই বেশ পছন্দ হয়েছে, আর আমি চাই যে এই ছেলের সাথে তনুর বিয়ে হোক। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। তুই আবার কি বলবি? একটা ইম্পর্টেন্ট কথাই বলতাম। ও ইম্পর্টেন্ট, বল। একটা ছেলের ফ্যামিলি স্ট্যাটাস, একটা ছেলের ফিনান্সিয়াল কন্ডিশন, এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছেলেটা আসলে 100% ওকে কিনা। তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছেলে শারীরিকভাবে 100% ঠিক আছে কিনা। মানে মানে আমি আপনাকে একটা ঘটনা বলি, ঘটনাটা খুবই প্যাথেটিক। এটা আমার নিজের কাজিনের সাথে ঘটেছে। ও আচ্ছা। আমার কাজিনকেও এরকম দেখে শুনে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পর দেখা গেল ছেলের HIV পজিটিভ। বলিস কি? তারপর তারপর কি হলো? তারপর আর কি, আমার কাজিনেরও ধরা পড়লো। এরপর আমার কাজিনটা মারা গেল। এই জন্যই বলছি আঙ্কেল, বিয়ে বা এই টাইপের কোনো ইম্পর্টেন্ট কাজের আগে দরকার হচ্ছে তার মেডিকেল রিপোর্ট। আপনি তো মেডিকেল রিপোর্ট ছাড়া তনুর জীবনে এত ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিতে পারেন না। আর যদি কোনো উল্টাপাল্টা কিছু হয় সেক্ষেত্রে দেখবেন যে তনু আর ওই ছেলে দুইজনের জীবনটাই নষ্ট। তুই একটা ইম্পর্টেন্ট কথা বলেছিস। তুই আসলে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। আমি বিষয়টা ঠিক এইভাবে ভাবিনি তুই যেভাবে ভেবেছিস। আসলে তো ছেলের রিপোর্ট দেখা দরকার আগে। আপনার তো আরও আগে এটা চিন্তা করা প্রয়োজন ছিল, কারণ আপনি নিজে একজন WHO কর্মকর্তা। ভাইয়া ও যে কথাটা বলেছে, কথাটার একটা গুরুত্ব আছে। এই ব্যাপারগুলো সঠিকভাবে খতিয়ে দেখা উচিত। এটা দেখতে হবে। মাশাআল্লাহ, ভারী মিষ্টি আপনার মেয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু বাস্তবে তার চেয়েও সুন্দর। যাই হোক ভাইসাব, আমাদের তো আপনাদের ব্যাপারে সব কিছু খোঁজখবর নেওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি একটা ডেট ফাইনাল করে ছেলে মেয়ের 2 হাত এক করে দেওয়াটা। না 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 না, আমি জানি আপনাদের সাথে মহারণা, বিয়ের তারিখ অথবা বরযাত্রা এসব নিয়ে কোনো অসুবিধা হবে না, সেটা আমি জেনেছি। তবে না মানে বলছিলাম কি, আপনাদের কাছে মানে আমার একটা বিষয় চাওয়া আছে, শুধু একটা বিষয়। কোনো সমস্যা নেই, বলে ফেলেন বলে ফেলেন। না মানে বলছিলাম কি যে এই মেয়ের সাথে বিয়ের আগে ছেলের একটা মেডিকেল রিপোর্ট আমার দরকার। মেডিকেল রিপোর্ট? ভাইসাব, বিয়ের শাদীর মধ্যে মেডিকেল রিপোর্ট কি, মানে বিষয়টা কি? আমি ঠিক ক্লিয়ার না। না মানে তেমন কিছু না। আজকাল তো মানে ব্লাড রিলেটেড অনেক ডিজিজ কিন্তু আছে, পেপারে টিভি নিউজে তো মনে হয় ঠিকই দেখছেন। মানে এসব দেখে দেখে না আমি নিজে আতঙ্কিত হয়ে পড়েছি। তাই আমি চাচ্ছিলাম যে ব্লাড রিপোর্টটা দরকার। ব্লাড ডিজিজের মধ্যে যে যে মানে হেপাটাইটিস বি,
হ্যাপাটাইটিস সি, তারপর ওই যে HIV, তাছাড়া ব্লাড গ্রুপটা তো জানা দরকার। মানে স্বামী স্ত্রী যদি একই গ্রুপ হয় তখন কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এই যে আমরা পরিচিত, তারপর 4টি সন্তান হয়েছে, একটা কিন্তু সার্ভাইভ করতে পারেনি। আর ওই যে মানে HIV ব্যাপারে ওই যে ওরই কাজিনের এক মানে হাজব্যান্ডের HIV ধরা পড়েছিল, তারপর ওটা ওর স্ত্রীর মাঝেও সংক্রমিত হলো, তারপর দুজনই মারা গিয়েছে শেষে। তাই মানে আমরা চাচ্ছিলাম যে যদি এই ব্লাড গ্রুপটা মানে বিভিন্ন টেস্টের রিপোর্টটা পাই তাহলে কিন্তু এটা ওদের জন্য ভালো। আপনার ছেলে শুধু মেডিকেল রিপোর্ট না, প্রয়োজনে আমি আমার মেয়ের মেডিকেল রিপোর্ট আপনাকে দেবো। মানে আমার তো আর চাওয়ার কিছু নয়, আমার চাওয়া একটাই, ওরা দুজন যেন সুস্থ থাকে। মানে আমি যদি আমার মেয়ের মেডিকেল রিপোর্ট আপনাকে দিতে পারি, আপনার দিতে কি কোনো অসুবিধা হবে? আপনি যদি পারেন আপনার মেয়ের মেডিকেল রিপোর্ট দিতে, তাহলে আমি আমার ছেলের মেডিকেল রিপোর্ট দিতে ভয় পাবো কেন? কোনো সমস্যা নেই। কিরে, কোনো সমস্যা? রাফাত, হ্যাঁ? না, কোনো সমস্যা নেই। কি সমস্যা? কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু একটা কাজে এসেছিলাম। জি স্যার, বলুন। আমি আমার ব্লাড টেস্ট করাতে চাই। ব্লাডে কী টেস্ট করবেন স্যার আপনি? ব্লাডের তো অনেক টেস্ট আছে। আপু, একটু ওদিক তাকান না। শুনুন, আমি আমার যে HIV, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস B, হেপাটাইটিস C, এসব যা যা আছে এগুলো ব্লাড টেস্ট করাতে চাই। আচ্ছা আচ্ছা, একটু স্যার বসেন প্লিজ, একটু বসেন, আমি ডাকছি আপনাকে। ওয়েট করবো? জি জি জি। ছি ছি রাফাত, শেষ পর্যন্ত তুমি এরকম একটা কাজ করার আগে তুই একটা বার তোর বাপের মান সম্মান নিয়ে ভাবলি না? ছি 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 ছি, আমার ছেলে হয়ে তুই এই কাজটা করতে পারলি? সেম ভাইয়া, হোয়াট আ সেম। হ্যালো, হসপিটাল গিয়েছিলা? কেন? কেন আবার কি? কেন তুমি জানো না? শোনো, সকালে বাবার সাথে আমি গিয়ে আসছি, সব টেস্ট একদম নর্মাল, জিরো ভাইরাস। জিরো ভাইরাস মানে? জিরো ভাইরাস মানে আমার কোনো সমস্যা নেই আর কি। তোমার কি অবস্থা সেটা বলো। আমি গিয়েছিলাম তো হাসপাতালে। ও, তাহলে রিপোর্ট কি আসলো? কি হয়েছে শোনো না, হয়েছে কি, ওই হাসপাতালে যাওয়ার পর ওই যে দেখি কারেন্ট নেই, বুঝছো, জেনারেটর অন হচ্ছে না, তো ওই মানে মেশিন লাগবে না, টেস্ট রিপোর্টের জন্য তো মেশিন লাগবে। তো পাশে আরেকটা ইয়েতে গেলাম, হসপিটালে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখি যে ওইখানে ব্লাড টেস্টের কারেন্ট ছিল ওইখানে, তো সিরিঞ্জ ছিল না, মানে ইনজেকশনটা যে ব্লাডটা টান দিবে ওইটা যে দরকার ওই জিনিসটা নাই। তারপরে আর মানে মেজাজ খারাপ হয়ে গেল, পর চলে আসছি, বুঝছো, দেখে আবার যাবো। সিরিঞ্জের স্টক শেষ তো এই হসপিটাল না হলে অন্য হসপিটালে, যেটা ঢাকা শহরে কি হসপিটাল অভাব নাকি?
হ্যালো কি আমি তো শুনছি, আমি তো ক্লিয়ার শুনতেছি। হ্যালো 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 হ্যাঁ, কি হসপিটালে গেছো? আজকে নার্সের ধর্মঘট। আজকে তুমি টেস্ট করেছো নাকি আজকেও কোনো এক্সকিউজ থাকবে? আজকে না যেতে পারিনি কারণ গাড়ি ভাঙচুর করছিল, বুঝছো? তুমি নিজে সিরিঞ্জ দিয়ে নিজে রক্ত নেওয়ার চেষ্টা করেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, মানে তুমি কি নিজের হাত থেকে রক্ত নেওয়ার চেষ্টা করেছো নাকি কোনো গন্ডারের চামড়া থেকে নেওয়ার চেষ্টা করেছো? আমি তো তোমার কথা খুব ক্লিয়ারলি শুনতেছি, এখন নিশ্চয়ই তুমি আমার কথা ক্লিয়ারলি শুনবা না আর ফোনটা কেটে দিবে না। কিরে গিয়েছিলি কোথায়? ব্লাড টেস্ট করাতে? যাবো। ও যাবি? হ্যাঁ। তাড়াতাড়ি যাস, যত তাড়াতাড়ি সম্ভব ঝুট ঝামেলা মিটাই ফেলা, ঠিক আছে? গাধাটা কি হাসপাতালে গেছে? কোন গাধা বাবা? ওই যে সিরিঞ্জ দেখলে ভয় পায়, কাঁপে। আমি ঠিক জানি না বাবা। না না মামা, না জানো তো হবে না। আমি ওর বাবাকে কল করেছিলাম, এখন তো ওদের মুখের বুলি আটকে গেছে। আমার তো মনে হয় ছেলেটা হাসপাতালে যায়নি এখনো। মনে হয় একটু কাজে ব্যস্ত ছিল হয়তো বা। না 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 না, এটা কেমন কথা? শোনো, ওকে বলে দিবে ও যদি হাসপাতালে না যায় এই বিয়েটা হবে না। আমি একটু বাইরে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ইসলাম ভাইয়া, আমি ইমতু বলছিলাম। ইমতু? ও আচ্ছা, ইমতু। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো। বলো না, কোনো প্রয়োজন? ভাইয়া আসলে আমি আপনার সাথে আসলে দেখা করতে চাচ্ছিলাম, এই জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। কি ব্যাপারে বলো? ওটা না হয় ভাইয়া দেখা করেই বলি। আচ্ছা, দেখা করবে। ওকে, কবে, কোথায়? ভাইয়া আমরা কাল দেখা করব, আর আমি আপনাকে রেস্টুরেন্টের যে লোকেশন ওটা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। কিন্তু আমার সাথে দেখা করতে চাই। ভাই ট্রাস্ট মি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেইন। না আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি যে কি করতাম আপনি দেখে ভাইয়া জাস্ট কিভাবে যে চুপ করে আছেন, গড ক্যান সে অনলি। আর এটা আসলে ইগোতে লাগার মতো একটা বিষয়। আপনি গেছেন বিয়ে করতে আর তারা এর মধ্যে আপনার ব্লাড রিপোর্ট চেয়ে বসে আছে। মানে ফার্স্টেই ট্রাস্ট ইস্যু, মানে টোটালি ফার্স্টলি ক্যারেক্টারের প্রশ্ন তুলে ফেলছে তারা। আপনি তো আর কোনো আর্মিতে জয়েন করতে যাননি, আপনি গেছেন বিয়ে করতে। ইট ওয়াজ টোটালি আননেসেসারি। সেটাই, মানে আসলে কি বলবো, তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ড না, তুমি প্লিজ ওকে একটু বুঝাও। এই জন্যই ভাই আমার আরও বেশি কষ্ট লাগতেছে। তনুর ফ্যামিলি কিভাবে এমন একটা জিনিস আজ করতে পারে, এটাতে তো আমার নিজেরই লজ্জায় মাথা কাটা যাচ্ছে ভাইয়া। ম্যান, আই ক্যান টোটালি রিলেট টু ইট। আমার বিষয়টা আসলে প্রচণ্ড খারাপ লাগতেছে। যাই হোক ভাইয়া, আমি তো আছি, আপনার কোনো বিষয় নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। আপনার যখন আমাকে প্রয়োজন আমাকে তখন পাবেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি জাস্ট তোমাকে একটু বোঝানোর ট্রাই করো। ভাইয়া বিলটা দেখি। ভাইয়া বিলটা আমি দিয়ে দিয়েছি। তুমি না বললে তুমি আমার ছোটো ভাই।
ভাই জাস্ট এই সেম মানি ব্যাগটা সেম ওয়ালেটটা আমার আছে, তাই? জাস্ট এই সেম মানি ব্যাগটা। ভাইয়া ওয়ালেটটা দেখা যাবে? হ্যাঁ, দেখো না। থ্যাংক ইউ ভাইয়া। ও, আসতে হবে? আসলে গার্লফ্রেন্ডের ছবি ওয়ালেটে নিয়ে ঘুরতেছে। সত্যি দোস্ত? তো আমি কি মিথ্যা কথা বলবো তোকে? আর এত বাজে ছবি আমি আমার লাইফে আমার বাপের জন্মে এখন অবধি দেখি নাই। আর ছবিটা দেখার পর আমি লিটলি একেবারে হতবাক হয়ে গেছি। আচ্ছা তুই কি শিওর ছবিটা এখন ওর ওয়ালেটে আছে? আমি 100% শিওর ছবিটা ওয়ালেটেই আছে। আর তুই চাইলে চেক করে দেখ, তুই ওর সাথে দেখা কর। রাইট, ঠিক বলছিস। ওকে আমি কল দেই, দেখা করতে বলি। পাটপাটটা ধরতে পারলে ওর খবরই আছে। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। তোমার সাথে আমার দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোথায়? ইমতের সাথে যেখানে দেখা করেছিলে সেম রেস্টুরেন্টে আসো। কি হয়েছে? সেটা দেখা হলেই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আসুক। আমি যদি ছবিটা পাই আর আমি গলা টিপে আমি মেরে ফেলবো। আবার কি কাহিনী আল্লাহ জানে। আবার টেস্ট শুরু করবে শিওর। আসো, বসো। কি যেরকম তাড়াহুড়ো করে আসতে বললে? আচ্ছা কি খাবে বলো আগে। কিছু খাবো না। আর একটা কিছু অর্ডার করো। বললাম তো কিছু খাবো না। কি হয়েছে এভাবে কথা বলছো কেন? টেস্ট করেছো? আচ্ছা এই টেস্ট ছাড়া আর কি কোনো কথা নাই? আমার জীবনে এই মুহূর্তে এই টেস্ট ছাড়া আর কোনো কথা নেই। টেস্ট করিয়েছো? সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। টেস্ট? আচ্ছা তোমাকে তো বললাম যে কি হয়েছে। একদিন নার্সের ধর্মঘট ছিল, একদিন ওই যে ইয়েতে যে দেখি যে ব্লাড নিবে সিরিঞ্জ শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে তখন সিরিঞ্জ ছাড়া ব্লাড নিবে দিত। তারপর তো নিজে নিজেই ট্রাই করলাম, ফার্মেসি থেকে একটা সিরিঞ্জ কিনে এনে ইয়ে করতে গেলাম, সুচ বাঁকা হয়ে গেল। পরে ব্যাংককে তোমার কারোর সাথে রিলেশন ছিল? কি কি জিজ্ঞেস করছো তুমি সে উল্টা পাল্টা? কেন না, কারোর সাথে কোনো রিলেশন ছিল না। ছিল না? তনু, ইউ নো মি। ইয়েস, আই নো ইউ। তোমার ওয়ালেটটা দেখি। ওয়ালেটটা কি করবে? ওয়ালেটটা দাও। ও আচ্ছা বুঝছি। আরে কত টেস্ট দিতে হবে? বিয়ের আগে হবু জামাই একটা মানি ব্যাগের ওজন নিতে যাচ্ছ না? অনেক ওজন কিন্তু। জোকে। আমি এখানে তোমার ওয়ালেটের ওজন মাপতে আসিনি। তাহলে কি করতে আসছো? কেন এসেছি সেটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। কি? কি না? কে? কে? ইউ ডোন্ট নো? কি আশ্চর্য, আমি কি করে বলবো এটাকে? তোমার ওয়ালেটে একটা মেয়ের ছবি, তাও এই ধরনের ছবি, অ্যান্ড ইউ ডোন্ট নো হার? হোয়াট? আমার মানি ব্যাগে এই মেয়ের ছবি করতে আসবে? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চেন। একে তুমি চিনিই না, ছবি আমার ওয়ালেটে কেন? কি বলতে চাচ্ছ এখন? তোমার ওয়ালেট ছিনতাই হয়েছিল, দেন ছিনতাইকারী এসে তোমাকে এই ছবিটা দিয়ে চলে গেছে। টাকা পয়সা নেয় না, কিন্তু ছবি দিয়ে চলে গেছে। জান, ট্রাস্ট মি, আমি এই মেয়েটাকে চিনি না। I trusted you, but now I can't, and I'm leaving. তোর
ভেতর ক্ষণে ক্ষণে বইছে মনে তুমি নামের ঝড় তোমার মাঝে অন্য তুমি মানব কেমন করে বুকের ওপর একটা পাথর আমায় চেপে ধরে হ্যালো, ভাই আপনি কোথায়? আমার আপনার হেল্প প্রচন্ড প্রয়োজন। আমি তোমাকে হেল্প করার মতো অবস্থায় নাই কিন্তু। ভাইয়া প্লিজ ভাই, আপনি আমার কথাটা জাস্ট একটু শুনুন। আমি আপনার ফেসবুক থেকে দেখতে পারলাম আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আর এখন আমার ও নেগেটিভ রক্ত খুব প্রয়োজন। দেখো কিন্তু আমি শারীরিক মানসিক কোনো দিক থেকে না ভালো নেই, আমি ব্লাডটা দিতে পারবো না। ভাইয়া এটা একজনের জীবন আর মৃত্যুর প্রশ্ন, আপনি দয়া করে বিষয়টি একটু কনসিডার করুন। কোথায় আসবো? আমি আপনাকে এখনই টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য আজকে রবিটা বেঁচে গেল। না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি যাও, তুমি অসুবিধা নেই, আমি আছি, একটু পানি খাবো। কি হয়েছে মা? কি হলো? মার কি হয়েছে বাবা? এভাবে চলে গেল? তুমি আবার এভাবে তাকিয়ে আছো কেন? আরে কি আশ্চর্য, কি হয়েছে আমাকে বলবে? বাবা? কিসের বাবা? কার বাবা? আমি কারোর বাবা নই। তোর মতো সন্তানের বাবা আমি হতে চাই না। এর চেয়ে আমি সারা জীবন বাবা ডাক শুনবো না, তাও নিজের মনে কষ্টটা মিলিয়ে চেপে রাখতে পারতাম। আমার সন্তান কিনা HIV পজিটিভের। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? আরে আমি টেস্ট কখন করালাম যে তুমি এই কথা বলছো আমাকে? তাহলে মেয়ের বাবা এই কথা বলে কি করে? তুই HIV পজিটিভের পেশেন্ট কি করে বলে? একটু আগে তুই কাকে ব্লাড দিতে গিয়েছিলি? একটু আগে আমি ব্লাড দিয়েছি, কিন্তু ও মাই গড আমি বাবা, আমি এখন মানুষের কাছে মুখ দেখাবো কি করে? আমার একটা মাত্র ছেলে, সেও কিনা এই সে রুগী। তুই আমার সামনে আসবি না, জীবনেও আসবি না। বাবা আমার রক্তে
হ্যালো হ্যালো, আমার সব শেষ সোহাগ ভাই, সব শেষ আমার। কি শেষ হয়ে গেল? কি আবল তাবল বলছিস তুই? তুমি আসো, তুমি আসো, তারপর সব বলবো। আসো। এখন তো রাত হয়ে গেছে, তাছাড়া একটু ব্যস্ত আছি। আমি কাল আসি। কিরে, কি অবস্থা? তুই সারা রাত ঘুমাস নাই? কি হয়েছে তোর, বলতো শুনি। আমার আমার সব শেষ সোহাগ ভাই, সব শেষ। আহা, আমি কাল থেকে একটা কথাই শুনছি, তোর সব শেষ সব শেষ। আমাকে বলবি তো কি হয়েছে তোর, বল বল। তনুর বাবা শর্ত দিয়েছিল যে আমাকে টেস্ট করতে বলেছিল, কিন্তু আমি ভয় চলে টেস্ট করাইনি। শোন, একটা কথা বলি, তোর সমস্যাটা কি? তোকে আমরা যেভাবে চিনি বা তোর যে চাল চলন আমরা তো জানি, তুই টেস্ট করা, তোর ভয় কিসের? তুমি ভুলে গেছো। কি ভুলে গেছি বলবি তো। তোমার সত্যি মনে নাই? কি মনে নাই? আরে ওই যে ওই দিন রাতে। কোন দিন, কি রাতে, কি বলতেছিস বল, তুই খুলে বল। তোমরা সবাই মিলে যে আমাকে জোর করে ক্লাবে নিয়ে গেলে, তারপর জোর করে আমাকে ড্রিঙ্ক করিয়ে আমি হয়ে গেলাম ড্রাঙ্ক। কিচ্ছু আমার মনে ছিল না। তারপর তোমরাই তো বলেছো যে 4টা মেয়ে নাকি আমার সাথে। আরে গাধা, ওটা ফান ছিল। কি আবল তাবল ভাবি, সেই রাতে তুই তো সেন্সলেস ছিলি। তোকে 4টা মেয়ে কিছু করবে তো দূরের কথা, টাচ পর্যন্ত করে নাই। আর 4 মেয়ে কি, আমরা 4জন তো তোকে চ্যাংদোলা করে বাসায় দিয়ে আসছি। বোকা নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখনো সত্যি। হ্যাঁ আমি তো সিরিয়াস কথা বলছি এখন, এটা তো সিরিয়াস ইস্যু, তাই না? তুই একটুও টেনশন করিস না, তুই যা। যদি এই ইস্যু নিয়ে তুই ভয় পেয়ে থাকিস, আমি বলবো তুই টেস্ট করা। সবে বিশ্বাস করে আমি এতদিন ওই টেনশনে টেস্ট করাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে যদি কোনো কিছু হয় তাহলে ওই রাতের কাহিনীতেই হবে, এছাড়া তো আর। সত্যি সোহাগ ভাই, তুই থাম, আমি তোকে বলি, শুধু তুই ওই কারণেই হয় না, অন্যান্য কারণে হয়ে থাকে। যদি ওরকম কিছু হয়ে থাকে, এটা তোর বেড লাগ। আর এইটা নিয়ে যদি তুই টেনশন করিস, আমি বলবো তুই যা। আমি যাও। বাবাকে কি এখনই বলবো? এখনই বলবো। বাবা, বাবা, আমি একটা কথা বলতে চাই। আমি আমি আবার আমার ব্লাড টেস্ট করাতে চাই, একটা ফ্রেশ টেস্ট। তোর কি চোখে একটু পর্দা নেই, একটু লাজ লজ্জা শরম নেই? বেয়াদব কোথাকার, বেয়াদব বেহুদা নালায়েক। সবার সামনে একবার নিজের আমাদেরকে নাক কান কাটিয়েছিস, তাতে তো শখ মেটেনি, আরেকবার করে অপমান করাতে চাস? বাবা, নাক কাটাকাটি থেকেও বড় বিষয় হচ্ছে আমার আসলে HIV পজিটিভ কিনা। প্লিজ বাবা, আর কোনো কিছুর জন্য না হোক, অ্যাটলিস্ট আমার মানসিক শান্তির জন্য আমি আরেকটা বার টেস্ট করে দেখতে চাই যে আমার রেজাল্ট আসলে পজিটিভ এসছে কিনা। প্লিজ বাবা, এতটুকু সুযোগ আমাকে দাও। ঠিক আছে, তোর শ্বশুরকেও সঙ্গে নিতে হবে, যা হবার সবার সামনে হবে, সবার সামনে হবে। তুমি যদি তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমি এবার ব্লাড টেস্ট করব, এবার নিচে থেকেই করব। আপনাদের মধ্যে ব্লাড টেস্ট কে করাবে?
আচ্ছা ঠিক আছে, কি টেস্ট করাবেন? এত কাশি দিলে চলবে? বলেন। আপনি একটু বলেন না প্লিজ। ছেলেকে আমার আমি বলবো? আমি বলছি ডক্টর, আমি বলছি। আমি আমি আমার HIV টেস্ট করতে চাই। ওনারা দুজন কি? উনি আমার বাবা আর উনি আমার হবু শ্বশুর। ও আই সি, বুঝতে পারছি কি করতে পারে। ওনার ব্লাডটা নিয়ে রিপোর্টটা দিতে 40-50 মিনিট সময় লাগবে, তবে ততক্ষণ একটু ওয়েট করেন। Excuse me. চিন্তার তো কিছু নাই, রেজাল্ট তো নেগেটিভ আসছে। কংগ্রাচুলেশনস। সত্যি ডক্টর? বাবা, আমি বলেছিলাম তোমাকে, বলেছিলাম আমি। তো আনন্দ করার কিছু নেই, রিপোর্টে ভুলও আসতে পারে। তো এটা কি? এটা তো পজিটিভ এসেছে। আপনারা কি আগেও টেস্ট করিয়েছিলেন? হ্যাঁ। কোত্থেকে? এখান থেকে। এখান থেকে? হ্যাঁ। সিরিয়াসলি? জি, উনি ঠিকই বলছেন। এখান থেকেই টেস্ট করেছি গতকাল এবং পজিটিভ এসেছে। ক্যান আই সি? এই যে। আরে এটা তো আমাদের প্যাডি না, সেল টেল সবই তো নকল। আপনাদেরকে ভুয়া রিপোর্ট দিছে। মানে? ভুয়া রিপোর্ট এটা। কি? এই রিপোর্ট ভুয়া? আঙ্কেল, হ্যাঁ, এই রিপোর্ট আপনাকে কে দিয়েছে? ইমতু। ইমতু? এই সিরিঞ্জের মধ্যে কি আছে জানিস? ভাইরাস, HIV পজিটিভ ভাইরাস। যা যা জিজ্ঞেস করবো একদম সত্যি সত্যি উত্তর দিবি, না হলে সত্যি সত্যি তোর তারপর তুই হয়ে যাবি HIV পজিটিভ। বল, সত্যি করে বল, তুই সেদিন ওয়ালেটে ওই মেয়েটার ছবি ঢুকিয়ে দিয়েছিলি, তাই না? বল, মাথা জাগাচ্ছিস কেন? মুখে বল। তুই যে রিপোর্ট পাল্টে দিয়েছিস সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুই এসব কেন করেছিস? কেন করেছিস? আমি তনুকে পছন্দ করতাম। দেখি সিরিঞ্জগুলো। তনুর হাতে বাঁধন খোলো। খোলো। কেন? এগুলোর মধ্যে কোনো ভাইরাস ছিল না, আমি জাস্ট রং ভরে নিয়ে এসেছি। তনু, বাবা, আমি আসলে বুঝতে পারছি ওসব কেন করেছে। কিন্তু ভালোবাসা কোনো অপরাধ না, কিন্তু তুমি ভালোবাসা পাবার জন্য যেটা করেছো সেটা অপরাধ। একদিন তুমি আমাকে বলেছিলে যে ভালোবাসায় কোনো শর্ত চলে না। আজ আমি তোমাকে বলছি জোর করেও ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে মন বুঝতে হয়, সিচুয়েশন বুঝতে হয়।
ভালোবাসা একতরফা কোনো বিষয় না, কিন্তু ভালোবাসা হচ্ছে দুটো মনের মিল। কিন্তু তুমি যা করেছো সেটা সেটা ঠিক ছিল না, অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারত। বাবা, তনু, আমি হাত জোর করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ওর ভুলটাকে মাফ করে দাও, প্লিজ। কিন্তু প্লিজ আর কোনোদিন কারোর সাথে এরকম করো না, কখনো না। আর আমার মনে হয় যে তোমার মাফ পেতে হয়তো একটু সময় লাগবে, কারণ ওনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি মনে হয় মাফ করবে না। তুমি বরং পালাও, তুমি এখন পালাও। সরি ভাই। দেখলেন ছেলেটা কার? আই ফিল প্রাউড অফ হিম। আমার ছেলে। এর জন্য তো ওকে আমি এত পছন্দ করি। কি সত্যি সত্যি আপনি ওকে পছন্দ করেন? বাবা, আমার শ্বশুর কখনো মিথ্যা বলে না। বাবা করি দাও না দাদা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান, দেখেছেন মেয়ে জামাই কেমন মানিয়েছে আপনার? পজিটিভ মানে বি পজিটিভ।